কি ব্যাপার? কয়টা বাজে দেখি? অনেক রাত হয়েছে তো। রাত বাজে 12:30। এখনো তাদের গান গাওয়া শেষ হয় নাই। তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, জানা ছিল না রে আমার জানা ছিল না, ওই জানা ছিল না রে আমার জানা ছিল না। না চাইলাম তোর সোনার চাঁদি, না চাইলাম রে ধন, আশা ছিল পাবো এখন মনের মতো মন। না চাইলাম তোর সোনার চাঁদি, না চাইলাম রে ধন, আশা ছিল পাবো এখন মনের মতো মন। আমি ভাবছিলাম তুই মানুষ ভালো, এখন দেখি কালার কালা। ভাবছিলাম তুই মানুষ ভালো, এখন দেখি কালার কালা। ওরে পিরিত নয় রে, পিরিত নয় রে, পিরিত নয় রে, পিরিত নয় রে, শুধু ছলনা। জানা ছিল না রে আমার জানা ছিল না, ওই জানা ছিল না রে আমার জানা ছিল না। তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, জানা ছিল না রে আমার জানা ছিল না, ওই জানা ছিল না রে আমার জানা ছিল না। কত জনে নিষেধ করলো তবু দিলাম প্রাণ, তোর কারণে লোক সমাজে হইলাম অপমান। কত জনায় নিষেধ করলো তবু দিলাম প্রাণ, তোর কারণে লোক সমাজে হইলাম অপমান। আমি সুখের আশায় ভালোবেসে কলঙ্কিনী হইলাম শেষে, সুখের আশায় ভালোবেসে কলঙ্কিনী হইলাম শেষে। ওরে ডুব দিয়া তোর প্রেম সাগরে, ডুব দিয়া তোর প্রেম সাগরে খুঁজে পাইলাম না। জানা ছিল না রে আমার জানা ছিল না, ওই জানা ছিল না রে আমার জানা ছিল না। তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, তোর মনে যে ছিল বন্ধু এত ছলনা, জানা ছিল না রে আমার জানা ছিল না, জানা ছিল না রে আমার জানা ছিল না। একটি গাছে দুটি গোলাপ, একটি গোলাপ লাল, নিজের যৌবন নিজের কাছে হইল এখন কাল। একটি গাছে দুটি গোলাপ, একটি গোলাপ লাল, নিজের যৌবন নিজের কাছে হইল এখন কাল। মমতাজ করে জীবন সাথী তরে পাইলাম না, মির্জাপুর করে জীবন সাথী তরে পাইলাম না। জানা ছিল না রে আমার জানা ছিল না, ওই জানা ছিল না রে আমার জানা ছিল না। ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, আমার বুইরা যখন বলইয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আমার বন্ধু আর যৌবনের জ্বালা দেখতে যেমন মদ না টলা, ধরা লাগে ছিলা যায়, ফাইটা যায় আর বুকটা ফাইটা যায়। কি ব্যাপার? কয়টা বাজে দেখি? অনেক রাত হয়েছে তো। রাত বাজে 12:30। এখনো তাদের গান গাওয়া শেষ হয় নাই। কি মনটা লাগে না? হ্যাঁ, এই দুইজনে বুইড়া হয়ে গেছে, তাদের বাতাসে চুলমুল সবকিছু পাকছে,
এখন তাদের আল্লাহ বিল্লাহ করার সময় আল্লাহরে ডাকবো, তা না তারা এই কি গান শুরু করে নিছে। দেখো না, প্রতিদিন রাতে তো একই অবস্থা করে। আল্লাহর নাম লইব, তবজি চকবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, কত কিছু আছে, কোরআন শরীফ পড়বো, কিছুই তো তারা করে না। না, বয়স তো আর কম হইছে না। এইভাবে চলতে দেওয়া যাবো না, কারণ এলাকায় এমন একটা মানুষ আছে, এটাই তো। আমরা নামাজ কালাম পড়ি, সবাই নামাজ কালাম পড়ে, হ্যাঁ পাড়াপড়শি সবাই জানে আমাকে ভালো। আর আমার বাড়ির ভিতরে নাকি আমার বাপ আমার মা কি শুরু করে নিছে, রাত 12টা নাই 1টা নাই প্রত্যেকটা দিন। শোনো, আজকে আর একটা বিল করতে হইব, আজকে আর যাইয়া মা রে আর আব্বারে ভালো করে বুঝাই তুই, তোমরা এরকম কাজ করো না, তোমাদের এখন শেষ জামানা, তোমরা মারা যাইবা। হায়রে, ওরা বুঝে না যে মানুষের জন্ম নিয়েছে, মৃত্যু একদিন হইবই। এটাই তো, তাকে একটু ভালোভাবে বুঝাইতে হবে, বুঝাইলে অবশ্যই তারা বুঝবো। হায়রে, আল্লাহরে ভয় পায় না। চলো এখন যে মা আর আব্বারে ভালো করে বোঝাই, তারপর আল্লাহর রাস্তায় আনি, দেখি আল্লাহ তাকে হৃদয় দেয় কিনা। চলো চলো গিয়ে দেখি। চলো। আসো। যায় আরে বুকটা ফাইটটা যায়। আচ্ছা মা, তোমরা কি শুরু করছো বলো তো? কেন বাবা রেওয়াজ করতেছি? রেওয়াজ করতেছো? হ্যাঁ এটা রেওয়াজ? হ্যাঁ হ্যাঁ শোনো, তোমাকে আমি দুইটা কথা বলি, তোমার সাথে তো কথা বলার সময় পাই না, হ্যাঁ দুইটা কথা এখন কইতেছি। বলো। এই যে তোমাকে যে বয়স হয়েছে, হুম, বয়স হয়েছে না? হ্যাঁ এই জন্য তো একটা আনন্দ আল্লাহ হাতের দিনটা কাটাচ্ছে, কটা দিন বাঁচা থেকে কটা দিন কাটে বেঁচেতেছে বাবা, তুই বুঝোস কাকে? কাটাইবে চাইতেছাও সেটা আমি বুঝলাম, কিন্তু তুমি কাটাইলে তো এরকম গান বাজনা বাদ দিয়া আল্লাহ বিল্লাহ কইরা কাটাইতে পারো, তাই না? তোমরা সবাই কাটাতে পারো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, তাহলে না সময়টা ভালোভাবে কাটবো, তাই না? এই গান বাজনা কইরা নাকি তোমাকে চলবো? কিছুদিন পরে তোমরা কইবার চাই না। আর তারপরেও এই যে আমরা দুইটা ভাই, আর এই যে তোমরা আমাকে শখ করে বিয়ে শাদী করাইলা দুইটা ভাই। আমার বড় ভাই বিয়ে শাদী করে তার ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, আমরাও আসলে বিয়ে শাদী করে নিয়ে একটা কন্যা সন্তানের বাপ হইলাম, মা হইল। শেষ বয়সে তোমরা নাকি এই সময় আইসা এই বাড়ির ভিতরে কি সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে কি সমস্ত কি বাজাইতে চাও কিছু বুঝলাম না। এখনকার সময় হয়েছে কি, তোমরা নাকি কোন সময় আমাকে শিখাইবা নামাজ কালাম, আমাকে শিখাইবা কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে মানুষের উপকার করতে হয়। আর তোমরা কি না এই ঢুল ডগগুর একটারা নিয়ে এসে ফাইটটা যায় শুরু করে দিচ্ছ। শুনো কি কইছো? শোনো, একটা কথা কই, বড় বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা আছে, আমার ঘরেও বাচ্চা কাচ্চা হয়েছে। তোমরা যদি এখন এই সমস্ত কাজকর্মগুলো করো, পরবর্তীতে তোমাকে দেখে তো আমাকে বাচ্চা কাচ্চা ওইরকম শুরু করবো। বাবা রে গান গাও তো ভালো। গান গাওয়া ভালো, সেটা ভালো কথা, তুমি আল্লাহর গান গাও, তুমি ভালো কিছু গান গাও। কেন বাবা আমরা যে গান গাই ভালো না, গানের ভিতরে জ্ঞান। শোনো, এই জন্য তোমার বলছিলাম যে এই গান গাইও না। আর এই যে আব্বা তোমার একটা কথা বলি, এই যে তুমি দাঁড়িয়ে যে রাখছো, তুমি কি একক নামাজ পড়ো? একক তো নামাজও কিন্তু পড়ো না, এই নবীজির সুন্নতটা কিন্তু ঠিকই রাখছো তুমি। এখন তোমার যদি আমি কিছু বলতে যাই তাহলে কইবে যে পোলা আমার থেকে বেশি বুঝে, কোনো আমি এত কথা বলতে চাই না। তোমরা মাঝে মাঝে পড়ি। শোনো, তোমরা এখন থেকে গান বাজনা ছাড়ো, এখন থেকে মনে করো সবসময় নামাজ পড়বা, না ঠিক তোমাদের নাতনি নাত করে আছে তাগু নিয়ে চলাফেরা করবা। বাইরের মানুষজন যদি বলে যে হ্যাঁ ওরা নামাজ টামাজ পড়ে, আমার পরিবারের ভালো বলে। আমি তো নামাজ পড়ি, তোমার মা একটু মাঝে মাঝে পড়ে না। আর মা হলো, তোমার একটা কথা বলি, এখন তোমার এখন এইগুলা শোভা খায় না। তোমার এখন মহিলাদের সাথে তাবলিগে যে আল্লাহর কথা বলা দরকার। তা ঠিক আছে বাবা, তুমি তো জানো এই যে আমার বুদ্ধি সুপার থেকে দিলে আমার জান বুঝছাও। হ্যাঁ তুমি যে কথাটা বুঝছো না, ওটা তো আমি মাথা পাইতে নিছি বাবা। তো আমার তো মনে করো আমার বয়স, এই বয়স এটা চলে না। ঠিক আছে বাবা, তুমি বলছো না, আমি আর করবো না বাবা, আমি এখন সব সময় আল্লাহ রাস্তায় থাকবো। ঠিক আছে, সত্তর দোষ হলে তোমার, কেন আমি কি তোমার করছি? বলছি যেটা দরকার নেই আমাকে। আচ্ছা
একটু মনোরঞ্জন করা লাগে, তুমি বুঝো না কি লাগে। মনোরঞ্জন কইরো তুমি, এই মাঝে মধ্যে একটু একটু কইরো। এখন এইসব বিষয়ে কোনো কথা কই না, এখন চলো ঘুমাইবা। দেখো পোলার বউ আর পোলা বউ আইয়া পোলা আইয়া পোলার বউ আইয়া কি করবে কও? আর তুমি আর খুব পারো তাই না? ঠিক আছে মা, থামো, তুমি দুজনেই থামো। তোমার ছেলে কি বলতেছে সেটা শোনো। শুনছি মা। আর শোনো মা, আর শোনো বাবা, তোমরা তো কদিন পরে মরে যাবে। মরে গেলে তোমরা কি নিয়ে যাইবে? এই ডুলডুকুর বাজাইতে বাজাইতে যাইবে? কিছু তো আমল লাগবো তাই না? আমরা নিয়ে যেতে বউ। এখন তুমি যদি নামাজ কালাম না পড়ো, তুমি যদি আল্লাহরে না ডাকো, তাহলে কি তুমি আখিরাতে যে সুখ পাইবা? না তুমি কি বেস্ট পাইবা? পাইবা না। বাবা, বাবা রে, এতদিনে ঠিক কথাই বলছো বাবা। এই খেয়ালে কখন তো ভুলে গেছি যে আমার বয়স হয়ে গেছে, বুঝছো বাবা। তো এখন চিন্তা ভাবনা করছে ঠিকই তো, আমারও অনেক বয়স হয়ে গেছে। আমি আজ বাদে কাল চলে যাবো, না কখন আল্লাহ পাক নিয়ে যাবে সেটা তো বলতে পারবো না। বলতে পারবো না। যে কদিন আমি বাঁচি বাবা, আল্লাহ বিল্লাহ হ্যাঁ করে বাঁচো। আল্লাহ বিল্লাহ করে বাঁচো, 5 ওয়াক্ত রোজা নামাজ করো, বুঝছো না বাবা। আর সবসময় আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের নাম নিয়ে। তুমি ইহকালে তোমার মতো চলে গেলা, পরকালে যে কি করবা সেটা তো কখনো ভাবো না। না এখন তুমি বাবা, এই কালে যেটা করবা, তুমি কিন্তু পরকালে সেটার ফল পাইবা। হ্যাঁ বাবা, এ তো আল্লাহ বাবা। তোমার এই দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা যে আমার জন্য কি করে, তাই না? হ্যাঁ বাবা, তুমি আমার চোখ খুলে দিছো বাবা। আমার চোখ আছে বন্ধ, চোখ থাকতে কিছু দেখি নাই, বুঝি নাই। আমি বাবা তোমার আমি কথা দিলেন, আমি আজকের থেকে মানে সব সময়ের জন্য আল্লাহ বিল্লাহ, আল্লাহ রসুলের নাম সব সময়। ঠিক আছে মা, তাইলে এখন থেকে তোমরা নামাজ টামাজ পড়বা, হ্যাঁ বাবা, নামাজ পড়ো, রোজার দিনে রোজা করো, রোজা করবা, হ্যাঁ আল্লাহ বিল্লাহ করবা, আল্লাহ বিল্লাহ করো, জিকির করবা, সবই করো বাবা। ঠিক আছে? জানে তো সব, পুজো করি নাই, আমল করি নাই, এখন থেকে আমি সব আমল করব। আমার ইসলাম ধর্মের যত আমল আছে সবটি আমি করব। সব কিছু। হ্যাঁ বাবা, আমি সব করব। তাহলে বাবা তুমি খুশি হয়ে যাবে এখন? হ্যাঁ আমি খুশি হয়েছি। তাইলে এখন চলো যাই। হ্যাঁ বাবা চলো, চলো। চলো মা চলো।